মেয়র নির্বাচন করতে চাই জনগণের সমর্থন নিয়ে। তো যদি মশা আপনারা নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে পাবলিক ভোট দিবে আমারে? তাহলে আপনারা বুঝেন যে আপনাদের উপর কতটুকু আমি ডিপেন্ডেন্ট। আপনারা কি এই বিষয়টা উপলব্ধি করেন? করলে একটু আরো একটু ভালো করে করা দরকার। আর যে কমপ্লেনগুলো আছে সেই কমপ্লেনগুলো থেকে নিজেদেরকে মুক্ত করা দরকার, আমাদেরও মুক্ত করা দরকার। দেখেন যত কৃষক কয় না এই ওষুধ কামেন না, এটা ভেজাল ওষুধ। লোকজন বলে যে এটা 2 নাম্বার ওষুধ আছে, মন্ত্রণালয় থেকে পরীক্ষা করলো, তারপর আমরাও পরীক্ষা করাইলাম, কিন্তু সব পরীক্ষায় ঠিক আছে, কিন্তু মশা তো মরে না। পাবলিক বলে যে ঠিক বলতেছেন কিন্তু মশা তো মরে না, তাহলে 1 নাম্বার ওষুধ হইল কিভাবে? আর আরেকটা কমপ্লেন আপনাদের, এটা আমি সোজা কথাগুলো বলি, আপনাদের খারাপ লাগতে পারে। অনেকের হলো যে না এরা মশার ওষুধ বেঁচে ফেলে, তারপরে হলো যে ঠিক মতো মশার ওষুধ যেখানে যতটুকু দেয় ততটুকু দেয় না, পানি বেশি দেয়। অর্থাৎ পাবলিকের কমপ্লেনগুলো আমি বলতেছি আপনাদের, এই কমপ্লেনগুলো তো আপনারাও শুনেন নাকি শুনেন না? শুনেন। তাহলে এইটা থেকে তো আমাদের পরিত্রাণ দরকার। আর সামনে সবচেয়ে বড় কথা যেটা ভয়াবহ, কয়েক বছর ধরে যেটা আপনারা দেখছেন যে আমাদের করোনা, তাই না? এটার থেকে বাঁচার জন্য মানুষ কি অবস্থা আপনারা দেখছেন। তো এটা থেকে বাঁচতে হলে আমাদের সামনে এই মশার আক্রমণটা সবচেয়ে ভয়াবহ হয় এই বর্ষা মৌসুমে। তো এটার আগে থেকে এবার আমরা চেষ্টা করতেছি, 1 মাস ব্যাপী আমরা চেষ্টা করলাম, এখনো আমরা চেষ্টায় রত আছি যে এই এডিস মশার হাত থেকে কিভাবে আমরা নগরবাসীকে পরিত্রাণ দিতে পারি। তো সেটা ডিপেন্ড করে অনেকটা আপনাদের উপরে। আবার আপনারা এতদিন কি হয়েছে না হয়েছে সেটা আমাদের জানা দরকার নাই, কিন্তু এখন এই সামনে যে সিজনটা আসতেছে এই সিজনে আপনাদেরকে একেবারে সিরিয়াসলি কাজটা করতে হবে যাতে অ্যাডিস মশার উপদ্রব থেকে আমরা লোকজনকে বাঁচাতে পারি। এটা কি আপনারা চান? আবার এটা তো মানবিক কারণেও চাওয়া উচিত। ধরেন একটা অ্যাডিস মশার থেকে যেভাবে মানে আক্রান্ত হলে তার তো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চলে যায়, তাই না? সে বাঁচবে কি বাঁচবে না এমন একটা পর্যায়ে চলে যায়। তো সেটা যখন নির্ভর করে আপনাদের হাতে, তাহলে আপনারা কি জেনে শুনে এমন কাজটা করবেন যে না ঠিক আছে এটা বাড়ুক, আমাদের কি করার আছে? আপনারা কি চাবেন সেটা? আপনারা চাবেন না। সেটা আরেকটা হলো, সেটার জন্য আজকে আপনাদের প্রশিক্ষণের ব্যবস্থা এই জন্যই করা হয়েছে যে প্রশিক্ষণে কিন্তু বিকল্প নাই। আপনারা যত শিখবেন তত এক্সপার্ট হবেন। এবং এই বিষয়ে আপনি যেটা আমাদের চিফ অফিসার সাহেব বলছেন যে এই বিষয়ে আপনারা যতটুকু জানেন আমরা তো সেটা জানি না। কোন মশার ওষুধটা কি হবে, কোন ওষুধটা কিভাবে দিলে কি হবে, কখন দিতে হবে, কখন দিলে কাজ হবে না, এটা কিন্তু আপনারা মোটামুটি এক্সপার্ট, তাই না? আপনারা এই ব্যাপারে এক্সপার্ট। তো এখন এই অবস্থা থেকে আমরা শুধু একটা জিনিসই চাই যে জনগণকে এটা থেকে মুক্তি দিতে চাই। পুরোপুরি মশা আমরা মেরে ফেলতে পারবো না, কিন্তু একটা নিয়ন্ত্রণ তো করতে হবে। মশার জ্বালায় যে অবস্থা হয় যে আজকে দেখেন এটার জন্য কিন্তু আমরা আমি আসার পর থেকে কিন্তু একেবারে কন্টিনিউয়াস আমরা চেষ্টা করে যাচ্ছি, আপনাদেরকে কষ্ট দিচ্ছি, আপনারাও খাটতেছেন। এবং কিছুটা তো আমার মনে হয় দক্ষিণের একটু ভালো অবস্থা হয়েছে না, আমাদের উত্তরের চেয়ে একটু ভালো না আমাদের অবস্থাটা? আমরা তো এটা শুনলে ভালো লাগে, জ্বর শুনবো যে আরো ভালো হয়েছে, তখন তো আপনাদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে। আপনারা তো সেটা চান নাকি? যে কাজটার জন্য আপনি বেতন নিতেছেন, যে কাজটার জন্য আপনাদের দায়িত্ব আছেন, যদি এই কাজটা না হয় তাহলে তো দায়ী আপনি, আর যদি কাজটা ভালো হয় তাহলে ক্রেডিট আপনার। এবং আমরাও তখন বলতে পারবো যে না আমাদের মানে কর্মী বাহিনী দিয়ে আমরা এমনভাবে কাজ করছি, এরা যেভাবে কাজ করছে এটা একটা রেজাল্ট আমরা পাইছি। ঢাকা মহানগরীর দক্ষিণের জনগণ অন্তত মশার উপদ্রব থেকে রেহাই পাইছে।